মামের কি হচ্ছে? হ্যাঁ, চকলেট ওই এরপরে দে মনে করে নিয়ে আসবো, বুঝছো মা? কি আনছো বাজার থেকে? আল্লাহ আল্লাহ, তুমি এগুলো বাজার থেকে কি নিয়ে আসছো? এই বাজার কসু মসু কি এগুলা? স্কুলের বেতন না পেলে কি করবো বলো? স্কুলের বেতন ঠিক মতো না পাইলে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কথা বলতে পারো না তাদের সাথে? কথা বলে কি লাভ? ছেলেমেয়েরাই তো ঠিক মতো স্কুলে আসে না, স্কুল তো প্রায় বন্ধ থাকে। ছেলে মেয়েরা ঠিক মতো আসে না, সেটা কি তোমার দোষ? এত বড় বন্যা গেল, দিনকে দিন নদী ভাঙন বাড়তেছে, এই জন্য ছেলে মেয়েরা আসতে পারে না। এর মধ্যে তো তোমার দোষ নাই। এখন এইটা তাদের কেমনে বোঝাই বলো? তো বুঝাইতে তো হবে। এখন না হয় নদী ভাঙন চলতেছে, বন্যা হয়েছিল, আর তো 6 মাস আগে থেকে এই অবস্থা। স্কুলের শিক্ষকদের বেতন দেয় না, তো শিক্ষকদের বউ পোলাপান নাই, সংসার নাই, তোর প্রতিবাদ করতে হবে না? তোমরা সব শিক্ষকরা একসাথে একটা প্রতিবাদ করো। তোমার কি ধারণা আমরা প্রতিবাদ করি নাই? দেখি আর কটা দিন, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। দেখো তুমি যা ভালো মনে করো করো, তা আমি কিন্তু আর এইভাবে সংসার চালাতে পারতেছি না। শোনো, স্কুলের সব মাসের বেতন যখন একসাথে পেয়ে যাবো না, তখন আর কোনো কষ্টই থাকবে না, কোনো দুঃখই থাকবে না। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন স্যার? আছি কোনো রকম। চা খাবেন নাকি স্যার? না বললে কি আর হয়? এই 2 কাপ চা বানাও তো। এই স্যার আর আমার জন্য 2 কাপ চা বানাও, তাড়াতাড়ি বানাও, একটু লিগারটা বেশি দিও স্যার। স্যার, এত মনোযোগ দিয়ে কি চিন্তা করতেছেন? শিক্ষক মানুষ, তার কি চিন্তার কোনো শেষ আছে বলো? জি না স্যার, শেষ নাই। আজ কয়েক মাস যাবত স্কুলের বেতনটা ঠিকভাবে পাচ্ছি না, কিভাবে যে চলবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। তাহলে তো আপনি অনেক কঠিন সমস্যার মধ্যে আছেন স্যার। কঠিন মানে কি, খুবই সমস্যার মধ্যে আছি। কিছুই বুঝে উঠতে পারতেছি না। স্যার, আপনি তো আমার সব অবস্থাই জানেন। কিছু মনে করবেন না স্যার, সামান্য কত টাকা আপনি রাখেন না, স্যার। প্লিজ কিছু মনে করবেন স্যার, টাকাটা রাখেন। তোমার টাকাটা আমি নিতে পারি এক সপ্তাহ। সত্য? কি সত্য স্যার? স্কুলের বেতন পেলে এই টাকাটা কিন্তু আমি শোধ করে দেবো, এটা ধার হিসেবে নিলাম। এই কথা? ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন সেটাই হবে। আচ্ছা, নিন স্যার।